আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ পড়ে গেছে, চোখ গাল পর্যন্ত জ্বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা চোখ চাই। সাহাবা একরাম আমার নবীর কাছে আসার পরে আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে দুইটা ঝুলন্ত চক্ষুকে হাতে নিলেন। নেওয়ার পরে আমার নবীজির থুতু মুবারকটারে চতুর্পাশে ঘুরাইয়া আমার নবী ঝুলন্ত চোখটারে থুতু মুবারক প্রলেপ দিয়া লাগাইয়া দিলেন। এবার আমার নবী বলেন, ও সাহাবী রে, তুমি যে চোখ চাইলে আমি চোখটা গোড়ার মধ্যে লাগাইয়া দিলাম, এখন বলো না চোখ দিয়ে তুমি দেখোনি? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ দিয়া দেখি। কয় কেমন দেখো? কয় আগের চাইতে আরো ভালো দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ সাহাবী, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া দুইটা চোখ চাইলা কেন? সাহাবী ডাক দিয়া কি, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আপনার, যেই কাতাদা আপনার সঙ্গে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার সঙ্গে জিহাদের ময়দানে এসেছে, যেই সাহাবা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে এসে চোখের কুরবানি দিয়েছে, আর যেই কাতাদার চোখ আপনি মায়া কইরা চোখ লাগাইয়া দিবেন, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, অটোমেটিকলি তো জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন?